নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে আবার একটা নতুন জলখাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারের এই রেসিপিটা, তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। আর বাড়ির জলখাবারেতেও বাচ্চা থেকে বড় সবাইকেই তোমরা এটা দিতে পারবে, আর যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো চলো দেখো শুরু করি। আমি এখানে নিয়েছি ব্রোকলির একটু সবজি, একটুখানি গাজর, একটা পেঁয়াজ, একটা আলু। কারণ আমাদের বাড়িতে লোক কম, সেজন্য অল্প করে সবজি নিয়েছি। তো এইগুলোকে আমি দেখো হাত মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, আর ব্রোকলিটা হালকা হালকা করে ছুরি দিয়ে কেটে রেখে দিয়েছি। এরপর আমি একটা প্লেটেতে গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নিয়ে এরপর নিলাম গ্রেট করা পেঁয়াজটা দিয়ে, আলুটার সঙ্গে পেঁয়াজটা একটু হালকা করে মাখিয়ে এরপর দিয়ে দেবো গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো ব্রোকলিগুলো। তো যে কটা সবজি দিয়েছি সত্যিই শরীরের পক্ষে ভীষণ উপকারের। শীতকালে এই সবজি সহজেই পাওয়া যায়, তো তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করবে। তো এবার সব একসঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর মশলা দেওয়ার পালা। তো আমি এখানে মশলা হিসেবে একটু নুন আর একটু জিরে মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এখানে কোনো আমি লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি, যেহেতু আমার ছোট্ট মেয়েটার জন্য বানাচ্ছি। তোমাদের বাড়ির ঝাল খাওয়া থাকলে, তাহলে ঝাল খেতে চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো সহজেই, এছাড়া গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি একটা ডিম দেখো নিয়ে নিয়েছি, নিয়ে সাদা অংশটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু কুসুমটা এর উপর দিচ্ছি না, কুসুমটা রেখে দিলাম, সাদা অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো আমার অলরেডি ভালো করে মাখানো হয়ে এসছে। এরপর আমি এটাকে রেখে দেব। এরপর যে ডিমের হলুদ অংশটা আছে সেটা একটা পাত্রে আমি ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে হালকা করে নুন দিয়ে আমি হাত দিয়ে ঘেটে নিলাম। এবার একটা তাগা বসিয়েছিলাম, সেই তাগার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে একটা একটা করে বড়ার সাইজে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখানটা একটু খুন্তি দিয়ে ফাঁক করে দেব। কাজটা কিন্তু তোমরা কোনো মতেই হাত দিয়ে করতে যাবে না, কারণ যেহেতু তাগাটা কিংবা কড়াটা প্রচুর গরম থাকে, সেই জন্য এটা একটা চামচ কিংবা খুন্তির ডগা দিয়ে করলেই হয়ে যাবে। এরপর চামচে করে অল্প করে একটু কুসুমের যে হলুদ অংশটা সেটা অল্প করে আমি দিয়ে দেব। এইভাবে যে কটা ধরবে সে কটা আমি বানিয়ে দেবো। তো এরপর আমি একটু হালকা করে নাড়িয়ে দিয়ে উল্টে দেবো। দেখো উল্টাতে কত সুন্দর কুসুমটা বসে গেছে, আর হালকা একটু ব্রাউন ব্রাউন ভাব হয়ে গেছে। তো দেখো আমার ভাজা অলরেডি ফিনিশ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকা কুসুমটা চেক করে তারপরে নেড়ে চেড়ে তুলে নেব। এটা একটু ধৈর্য ধরে ভাজতে হয়, যে না হলে ভেতরে কাঁচা থাকে। তো আমার ছোট্ট মেয়ের জন্য একটা দেখো লাস্টে বড়োভাবে ভাজছি, একটু ডিমের কুসুমটাও বেশি দিয়েছি। এবার একটু হালকা করে আমি চারদিক দিয়ে ঘষে ঘষে এটাকে তুলে নেব। দেখো কিভাবে তুললাম, এই দেখো। প্রথমগুলো তোমাদের ক্যামেরা আনতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত তোলাটা, কিন্তু দ্বিতীয়বারটা তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো আমার ফাইনালি এইভাবে ভাজা হয়ে গেছে। কুসুমটা দেখো কতটা শক্ত হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ মুচমুচে আর দারুণ দারুণ টেস্টি হবে। এর সঙ্গে যদি আরও তোমরা মশলা অ্যাড করতে পারো তো আরও এটা মুখরোচক হয়ে উঠবে। তো আমার ছোট্ট মামামের রেসিপিটা এবার দেখে নিই কতটা হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো দেখো ফাইনালি হয়ে গেছে আমার আজকের এই জলখাবারের সুস্বাদু দারুণ রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তো চলো বন্ধুরা, টাটা, বা দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।